ভর শীতকালেও রাজ্যে শীতের তীব্রতা আচমকা হ্রাস পেয়ে গেল। শীতের আমেজ যেন ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হাওয়ার গতি 7 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 78%, সর্বনিম্ন 61%। আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 88%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে কোথাও কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চিকিৎসকদের মতে অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলার অস্বস্তিতে ভুগতে হতে পারে। এই সময়ে শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতের শীতের দাপট অনেকটা বৃদ্ধি পেয়েছে। যদিও দিনে শীত এক প্রকার নেই বললেই চলে, আর রাতে শীতের তীব্রতা বাড়তে থাকে। তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শীতের সময়ে 3 বছরের নিচে শিশুদের 3 লেয়ারের পোশাক পরাতে হবে। ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিশু থেকে বৃদ্ধ সকলকেই গরম খাবার খেতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। শিশুদের ও বৃদ্ধদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে। অর্থাৎ শীতের দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।